দীর্ঘ 2 মাস নিঃশ্বাস ছাড়ার পর আমার অপেক্ষার অবসান ঘটল। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম এবং নেশা কিনতে যাচ্ছিলাম আবারও খাবো বলে। তখন আমার ফোনে একটা কল আসে আননোন নাম্বার থেকে। একটা মেয়ে আমাকে বলতেছে, আসসালামু আলাইকুম, আরিফ বলতেছেন? আমি বলি যে হ্যাঁ আমি বলতেছি, কে আপনি? তখন সে আমারে বলে যে সোনালি আপনার সাথে কথা বলতে চায়। তখন তাকে আমি জানাই আমি কোনো সোনালিকে চিনি না, সোনালির সাথে আমার কোনো কথা নেই। তখন ওই মেয়েটা সোনালির কাছে দিয়ে বলল যে এই নে কথা বল। তখন সোনালি আমার বলতেছে যে এখন তো চিনবাই না, এতদিন তো বড় চিনছো, এখন আরও চিনবা না। তখন আমি তুই তুকারি করে বলতেছি, তুই আমার কেন ফোন দিছস? আমি তোর সাথে কোনো রকমভাবে কোনো ধরনের কথা বলতে চাই না, ফোন রেখে দে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন সেও আমার তুই তুকারি করে বলতেছে যে তুই ওই বাড়ি বৈশা মায়ের সাথে সম্পর্ক করস, আর এখন তো আমার চিনবিই না। তখন আমি অবাক হয়ে তারে বলি যে আমি মায়ের সাথে সম্পর্ক করি মানে তুই কী কইতে চাস? তখন সে আমার বলে যে মায়ের সাথে আপনি সম্পর্ক করছেন, এখন আবার নাসিকার যান। প্রথমত সে আমার ফোন দেয় না, দ্বিতীয়ত সে যখন তার বান্ধবীর নাম্বার থেকে আমার ফোন দেয় তখন আমি ইচ্ছা মতো গালাগালি করি। তার বক্তব্য ছিল আমি মায়ের সাথে সম্পর্ক করেছি, আর আমার বক্তব্য ছিল সে আমাকে কেন ফোন দিল না, আর আমি মায়ের সাথে সম্পর্ক করি না। আমি আমার মতো করে বলতেছি, কিন্তু দুজনের তরফ থেকেই ঝগড়া হয়, প্রচণ্ড ঝগড়া হয়। তখন সে বলে যে খালামণি আমার বলছে তুই মায়ারে কিস দিছস, ওইটা সে দেখছে এবং আমার সে বলছে। আমি বলি যে এরকম কিছুই হয় না, দেখো সে মিথ্যা কথা বলতেছে। আমি তখন খুব রাগে উচ্চ স্বরে তার সাথে ঝগড়ার কণ্ঠে বলতেছি এসব কথা, সেও আমার সাথে ঝগড়ার কণ্ঠে বলতেছে, কিন্তু কোনো ধরনের আমাদের ভিতরে তখন বনিবনা হচ্ছে না কথার মাধ্যমে। আমার ভিতরে কষ্টটা ছিল, সে আমার অনেক দিন যাবৎ পরে ফোন দিছে, কিন্তু কেন দিবে অনেক দিন পর? আর আমি মনে মনেও চাচ্ছিলাম যে সে আমার সাথে একটু কথা বলুক, কিন্তু তবুও আমার মন থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম না। তার কারণ আমি এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম, আমার প্রিয় মানুষটা আমার সাথে কথা বলতেছে না, আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সে কিচ্ছু জানে না। আর তার বক্তব্য হচ্ছে যে তার ভিতরে অনেক কিছু চলছে যেটা আমি জানি না। আমার এখানে দিন যেরকম হোক কেটে গেছে, কিন্তু তার বক্তব্য হচ্ছে যে তার দিন কাটেনি আমাকে ছাড়া, আমাকে সে অনেক ভালোবাসে, আমার সাথে অন্যের সে তুলনা করতে পারে না, আমার সাথে অন্য কাউকে সে সহ্য করতে পারে না। এসব নিয়ে তার অনেক ঝগড়া হয়, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে সেই রাত্রবেলা ফোনটা রেখে দেই। আমি অনেক ঝগড়া করে তার সাথে ফোনটা রেখে দেই যে তুই আমার আর ফোন দিস না, তোর সাথে আমি কোনো ধরনের সম্পর্ক করতে চাই না, তুই আমার একটা মাত্র ফোন দিবি না যদি তুই ভালো থাকতে চাস। আমি আরিফ ভালোর ভালো, খারাপের জম। একটানা 10 থেকে 15 মিনিটের মতো ঝগড়া করে ফোনটা আমি রেখে দিলাম এবং সে আমাকে ফোন দিয়েছে এতদিন পরে, তারপরে আবার মায়ের সাথে সম্পর্ক করতেছিলাম এই কথাও বলছে। এই জন্য মনটা আরও ভীষণ খারাপ ছিল। আমি নেশা করি, সে রাত্রেও প্রচুর নেশা করি।